কমোডিটি কাফে থেকে ধ্রুবজ্যোতি রায়চৌধুরী। মার্কেটে রিটেল ট্রেডাররা যতই অর্ডার লাগান না কেন, মার্কেটের আসল মুভমেন্ট কিন্তু হয় স্মার্ট মানির কারণে। এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই স্মার্ট মানির পরিচয় করিয়ে দেব। স্মার্ট মানি মানে কি? স্মার্ট মানি হলো ব্যাংক, ইনস্টিটিউশন, হেজ ফান্ড আর এফআইআই, এদের কাছে আছে ইনফরমেশন, আছে ক্যাপিটাল আর টেকনোলজি। তাই মার্কেটকে এরা যে দিকে নিয়ে যেতে চান, প্রাইস সেই দিকেই ছোটে। একটা ছোট রিটেল অর্ডার মার্কেটকে কিন্তু নড়াতে পারে না, কিন্তু যখন স্মার্ট মানি বড় লটে এন্ট্রি নেয়, তখনই ট্রেন্ড তৈরি হয়। আপনি যদি জানতে চান যে আসল ট্রেন্ড কোন দিকে, তাহলে আপনাকে অবশ্যই খুঁজে বার করতে হবে যে স্মার্ট মানি কোথায় এন্ট্রি নিচ্ছে আর কোথায় এক্সিট করছে। স্মার্ট মানি কখনোই কিন্তু তাদের ট্রেডকে লুকোতে পারে না। তারা সব সময় চার্টে তাদের ফুটপ্রিন্ট রেখে যায়। কেন বলছি? তার কারণ তারা সব সময় বড় ভলিউমে অর্ডার দেয়। যেটা দেখা যায় একটা ভলিউম স্পাইকের মাধ্যমে, বা বড় ক্যান্ডেলের উইকের বা শ্যাডোর মাধ্যমে, ফেক ব্রেকআউটের মাধ্যমে, বা হঠাৎ ক্যান্ডেল এক্সপ্যানশনের মাধ্যমে। যদি এই ফুটপ্রিন্টগুলো আপনি পড়তে পারেন, তাহলে স্মার্ট মানির সঙ্গে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এরা সোজাসুজি কিন্তু কেনে না, আবার বিক্রিও করে না। কেনার আগে তারা অ্যাকুমুলেশন করে, মানে প্রাইস নিচের দিকে নেমে এসেছে এবং একটা রেঞ্জের মধ্যে তারা আস্তে আস্তে কেনাকাটা করছে। আবার মার্কেট যখন ওপরে যাচ্ছে, তখন তারা ডিস্ট্রিবিউশন করে, অর্থাৎ রিটেলারদের হাতে বিক্রি করে দেয়। তাই যখন চার্টে অনেক দিনকার একটা রেঞ্জ ব্রেক করবে, তখন খেয়াল রাখবেন যে ভলিউম এবং স্ট্রাকচার তাকে সাপোর্ট করছে কিনা। যদি সাপোর্ট করে, তাহলে সেটা কিন্তু স্মার্ট মানির প্ল্যান। স্মার্ট মানি সবচেয়ে বেশি কখন লাভ করে জানেন? তারা রিটেলারদের ট্র্যাপ করে সবচেয়ে বেশি প্রফিট করে। যেমন ধরুন যে একটা রেজিস্ট্যান্স ব্রেক করে মার্কেটটা উপরে গেল, সবাই কিনলো, রিটেলাররা ফোমোতে কিনলো। ফোমো কথার অর্থ হচ্ছে ফিয়ার অফ মিসিং অপরচুনিটি। হঠাৎ দেখা গেল যে প্রাইস উল্টে দিকে নিচে নেমে এলো। এটাকে বলা হয় স্টপ লস হান্টিং। এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে রিটেল ট্রেডাররা লস করলো, কিন্তু স্মার্ট মানি কি করলো? তারা অনেক সস্তায় কন্ট্রাক্ট কিনে নিল। এবার আসি ভলিউম কনফার্মেশনে। প্রাইস ব্রেকআউট নিলেই ট্রেড করবেন না, দেখবেন ভলিউম তাকে সাপোর্ট করছে কিনা। যদি ব্রেকআউট ক্যান্ডেলে ভলিউম হঠাৎ স্পাইক করে, তখন বুঝবেন যে স্মার্ট মানি ঢুকছে। আর যদি ভলিউম না থাকে, তাহলে সেটা কিন্তু শুধুই নয়েজ, হয়তো এটা ফেক মুভও হতে পারে। সবশেষে বলি যে মার্কেটে টিকে থাকতে চাইলে স্মার্ট মানির সঙ্গে চলুন, তার এগেনস্টে নয়। চার্টে ভলিউম, স্ট্রাকচার মিলিয়ে দেখুন।
ট্র্যাপ চিনুন আর পেশেন্স রাখুন। মনে রাখবেন যে স্মার্ট মানি ধীরে ধীরে যেতে, আর রিটেল তাড়াহুড়ো করে হেরে যায়। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।